বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের, তোমরা যারা বিশেষ করে এসএসসি পরীক্ষা দিচ্ছ 2025 সালে, এমনকি 2026 সালে যারা 2026 সালের যারা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন, তোমাদের বইয়ের প্রশ্ন এবং অতিরিক্ত প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। তার আগে বলবো, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে বাংলাদেশের নদ নদী প্রাকৃতিক সম্পদ এই অধ্যায়ের বেশ কিছু যে প্রশ্নগুলো রয়েছে, বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এক নম্বরে উদ্দীপক দেওয়া আছে, তারপর এখানে প্রশ্ন দেওয়া আছে যে নাফ কি, ব্রহ্মপুত্রের শাখা নদী সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, হচ্ছে যে বর্ণিত বনভূমিটির ব্রীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। যেখানে আমরা জানি যে নাফ একটি নদীর নাম। তিব্বতের মানসরোবর ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে 1787 সালের আগে। ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো, কিন্তু 1787 সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার শাখা নদীর সৃষ্টি হয়। নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত হয়। তো এখানে যে প্রশ্নগুলো আছে, উত্তরগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু টেনে টেনে তোমরা একটু দেখে নিতে পারো, আটকে আটকে রেখে তোমরা একটু দেখে নিতে পারো, নোট করে নিতে পারো। আমি এখানে যে তোমাদের প্রশ্নগুলো উত্তর দেখাচ্ছি, সে প্রশ্নগুলো উত্তর যদি আমি এখানে পড়ে শোনাতে যাই, এখন অনেক সময়ের প্রয়োজন, সেই সময়টা এখানে হবে না। তো সেজন্য আমি স্ক্রল করে যাচ্ছি। এখানে দেখো যে গ নম্বর এবং ঘ নম্বরের প্রশ্নটা উত্তর দেখো। ঘ নম্বর প্রশ্ন উত্তর এখানে দেখতে পাচ্ছ তোমরা। এরপরে দেখো যে দুই নং প্রশ্ন, এবং 2 নং প্রশ্ন উত্তর। এখানে বঙ্গোপসাগরের তলদেশে খনিজ সম্পদ গ্যাস আবিষ্কৃত হয়েছে। এরপরে এখানে খ নম্বর এবং গ নম্বর উত্তরটাও এখানে রয়েছে। গ নম্বর উত্তরটা এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গ নম্বরের কিছুটা, আর এখানে গ নম্বর প্রশ্নের উত্তর এখানে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবে এবং টেনে না দেখে এবং এগুলো নোট করার চেষ্টা করবে, যেন তোমরা এগুলো থেকে শিখতে পারো, জানতে পারো। আমি এখানে পড়ছি না, ফলে অনেক সময়ের প্রয়োজন, সেজন্য এখানে পড়ছি না। কেমন প্রিয় শিক্ষার্থীরা? এরপর দেখো, এখানে অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের উপস্থিত হয়েছি। এখানে দলিশ্বরীর কোন নদীর শাখা নদী? পানি সম্পদ সমব্যবস্থা সম্ভব পানি সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? এখানে ক নম্বর, খ নম্বর এবং ঘ নম্বর প্রশ্ন উত্তর আমি দেখানোর চেষ্টা করছি। ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখানোর চেষ্টা করছি। এরপরে তোমাদের 2 নং প্রশ্ন উত্তর, বাকি অংশটা। আর হচ্ছে 2 নং প্রশ্ন উত্তর, 2 নং প্রশ্ন ক, এই যে প্রশ্নগুলো, আর এখানে রয়েছে ক, খ, গ, ঘ নং প্রশ্ন উত্তর। ঘ নং প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ তোমরা, এখানে বাকি অংশটা উপরে রয়েছে। ঘ নং প্রশ্ন উত্তর। তারপর 3 নম্বর প্রশ্ন, 3 নং প্রশ্ন এবং 3 নং প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছ। আমি স্ক্রল করে যাচ্ছি, আমি বলার সুযোগ পাচ্ছি না বা সময় পাচ্ছি না, অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিওটি, সেজন্য অনেকগুলো প্রশ্ন তোমাদের দেখাতে হবে, সেজন্য আমি মূলত স্ক্রল করে যাচ্ছি। এখানে ঘ নম্বর প্রশ্ন উত্তর। দেখো, এখানে উদ্দীপক রয়েছে, পাশাপাশি প্রশ্ন রয়েছে। এখানে প্রশ্ন উত্তর রয়েছে। প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ। আর বাকি প্রশ্ন 5 নাম্বার, এই যে 5 নাম্বার এখানে উদ্দীপক রয়েছে এবং প্রশ্ন রয়েছে। প্রশ্ন উত্তরগুলো দেখানোর চেষ্টা করছি। কর্ণফুলী নদীর গতিপথে বাদ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এরপর খ নম্বর এখানে রয়েছে, ঘ নম্বরের বাকি অংশটা এখানে রয়েছে। ঘ নম্বরের বাকি অংশটা এখানে রয়েছে। বাকি অংশটা এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে 6 নং প্রশ্ন উত্তর। 6 নং প্রশ্নটি একটু তোমরা ভালোভাবে লিখে নাও। সিলেট অঞ্চলের বনভূমি কোন ধরনের? তারপর ক নম্বর, খ নম্বর, ঘ নম্বর
এবং ঘ নম্বর প্রশ্ন উত্তর দেখানোর চেষ্টা করছি। উদ্দীপকে বর্ণিত সমস্যা অর্থাৎ নদী ভাঙ্গন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অন্তরায়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম অন্তরায় হচ্ছে প্রকৃতি সৃষ্ট প্রতিবন্ধকতা। এরপর 7 নং প্রশ্ন উত্তর। এরপর রয়েছে 8 নং প্রশ্ন উত্তর ক খ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে সবগুলো প্রশ্ন উত্তর দেখতে পেয়েছো এবং নোট করেছো। যারা নোট করেছো তোমাদের জন্য অনেকটা উপকৃত হবে, তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। সে আশা ব্যক্ত করে আজকের জন্য এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বলো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো এবং এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের পাশে থাকো। ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ তোমাদের।